পরাগকে বিয়ে করতে রাজি হলেও চাকরি করতে অস্বীকার করলো শিমুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুল বাড়ির সবাইকে ডেকে পাঠায়। শিমুল বলে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তাই সেটা সবাইকে জানাতে চাই। এতদিন তোমরা সবাই তো আমার পাশে থেকেছো, তাই আমি আমার সিদ্ধান্তটাও সবাইকে জানাতে চাই। তখন শিমুলের শাশুড়ি বলে, কি সিদ্ধান্ত নিয়েছো মা? আমি জানি তুমি এই বাড়িতে থাকতে চাওনি, আমাদের বাড়িতে বাড়ি ভাড়া দিয়ে থাকবে বলেছিলে, কিন্তু আমি সেটাতে রাজি হইনি। আমি মরে গেলেও রাজি হব না। জানিস ছোট, আমি এটাতে কি করে রাজি হই বল? বৌমা বলেছিল বাড়ি ভাড়া না নিলে সে নাকি এই বাড়ি ছেড়ে চলে যাবে। বাড়ি ছেড়ে চলে গেলেও আমি বাড়ি ভাড়া নিতে পারবো না, আমার দ্বারাই সেটা হবে না। এদিকে পুতুল বলে যে তোর খুব বার বেড়েছে না, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি ভেবেছিস? আমার কিন্তু ভালো লাগছে না, আমি এই বাড়িতে এসেছি, তুই যদি এই বাড়িতে না থাকিস আমি কিন্তু থাকবো না। আর আমি জানি তোর এখন খুব বার বেড়েছে, তুই এখন বেশি ঢং দেখাচ্ছিস, এই বাড়ি ছেড়ে চলে যাবি বলছিস না, তোকে কিন্তু আমি খুব মারবো। এইসব বলাতে শিমুল বলে, আমি কি সিদ্ধান্ত নিয়েছি সেটা তো আমাকে আগে জানাতে দাও। এদিকে সুচরিতা বলে, হ্যাঁ শিমুল তুই বল না কি সিদ্ধান্ত নিয়েছিস। বিপাশা বলে যে আমি এমনিতেই আমার জীবন নিয়ে ঘেঁটে রয়েছি, টেনশানে সারাক্ষণ আমাকে কাটাতে হয়, তুই আর টেনশন দিস না। কাকিমা বলে যে আমি জানি বৌমা কোনো খারাপ কথা বলবে না, বৌমা নিশ্চয়ই ভালো কথাই বলবে, কারণ বৌমা এই বাড়িতে যেদিন থেকে এসেছে সেদিন থেকে শুধু ভালো চিন্তাই করেছে, ভালো কিছুই করেছে, কোনোদিনও খারাপ কিছু করেনি। এদিকে মধুবালা দেবী বলে যে আমার টেনশনেই তো জীবন যাচ্ছে। এদিকে তীর্থঙ্কর বলে যে শিমুল তুমি কি ডিসিশন নিয়েছো বলে দাও। এদিকে পোড়াকেও তো টেনশন করছে, আর এই অবস্থায় পোড়াকে টেনশন করাটা উচিত নয়, তুমি তো বুঝতে পারছো, তুমি আর পোড়াককে টেনশন দিও না। তখন শিমুল বলে, আমি বলিনি আমাকে নিয়ে কাকেও টেনশন করতে, আর টেনশন করবেই বা কেন? আমি কি সবসময় খারাপ কথা বলি নাকি? আমি তো ভালো কথাও বলতে পারি। শিমুল বলে যে আমি ভেবেছি যে আমাদের বিয়েটা আমি আবার রিনিউ করব। এই কথাটা শোনাতেই মধুবালা দেবী খুব খুশি হয়। মধুবালা দেবী বলে, বৌমা তুমি সত্যি বলছো, তুমি আবার আমার ছেলের সাথে বিয়ে করবে? এদিকে তীর্থঙ্কর বলে যে শিমুল তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছো, আমরা জানি তুমি কোনোদিনও ভুল সিদ্ধান্ত নিতে পারো না। এদিকে পোড়াক শিমুলের কথা শুনে কেঁদে ফেলে। তখন তীর্থঙ্কর বলে যে পোড়াক কেন কাঁদছো তুমি বাচ্চাদের মতো? আর তুমি তো দেখলে শিমুল তো তোমার কথা ভেবেই ও আবার বিয়েটাতে রাজি হয়েছে। তখন পোড়াক বলে, আমি জানি আমার অনেক ভাগ্য ভালো, শিমুল আমাকে দয়া করে রাজি হয়েছে এই বিয়েটা করতে। তখন শিমুল বলে যে আমি কোনো দয়া করছি না, ভগবান চাই সেই জন্যই এটা হচ্ছে, আর বাড়ির সবাইও তো চাইছে এটাই, তাই আমি বাড়ির সবাইয়ের কথা রাখতে আর একজন মৃত্যুশয্যা মানুষকে আমি কষ্ট দিতে চাই না, তার কথা রাখতেও আমি এই বিয়েটাতে রাজি হয়েছি। কিন্তু কেউ ভেবো না আমি এই চাকরিটা করব, কিন্তু আমি এই চাকরিটা করতে পারবো না। এদিকে মধুবালা দেবী বলে যে কেন বৌমা তুমি এই কথা বলছো কেন? তুমি চাকরিটা না করলে অন্য কেউ করবে, আর আমার ছেলে তো আর যেতে পারবে না, বলো তুমি চাকরিটা করবে না কেন? আমি জানি আমি আর কদিন বাঁচবো, কিন্তু আমি যদি মরে যাই তোমাদের চলবে কি করে? সংসারে সব কিছু থাকলেও টাকা না থাকলে কোনোদিনও কোনো কিছু করা সম্ভব নয়, আর তোমরা খাবেই বা কি? আমি জানি তুমি ওই চাকরিটার জন্য বিয়ে করছো না, তোমাকে কেউ ভুল বুঝবে না, তুমি এই চাকরিটা করো, আমরা তো বারবার বলেছি তোমাকে এই চাকরিটা করার জন্য, কিন্তু তুমি করতে রাজি হও। পোড়াক বলে, না শিমুল তোমাকে এই চাকরিটা করতেই হবে, আমি হেড স্যারের সাথে সব কথা বলে নেব, যা কিছু করার আছে আমি সব করে দেব। তখন শিমুল বলে যে এত তাড়াহুড়ো করার কিছু নেই। তখন পোড়াক বলে যে জানি আমি তাড়াহুড়ো করার কিছু নেই, কিন্তু আমার হাতে বেশি সময় নেই, আমাকে সবকিছুই তাড়াতাড়ি করে ফেলতে হবে। তখন মধুবালা দেবী বলে, জানিস ছোট, ও সব সময় এরকম কথাই বলতে থাকে, ও বুঝে না যে মায়ের কতটা কষ্ট হয়। আমি তো সব সময় ভয়ে আতঙ্কে থাকি যে ছেলেটার কখন কি হয়ে যায়, আর ওর মুখে যদি এই কথাটা আমি সবসময় শুনি, বল আমার কি ভালো লাগে? আমি মনে হয় কবে মরে যাব এই টেনশন করতে করতে। তখন তীর্থঙ্কর বলে যে পোড়াক তুমি চিন্তা করো না, তুমি অনেক আগের থেকে ভালো রয়েছো, তোমার কিছুই হবে না। এইদিকে বিপাশাদি বলে যে পোড়াক তুমি চিন্তা করো না, শিমুল যেহেতু তোমার জীবনে আবার ফিরে আসছে, তাহলে তুমি দেখবে ঠিক সুস্থ হয়ে যাবে, তোমার ভালো হবে আর খারাপ হবে না। সুচরিতা বলে যে পোড়াক তুমি অনেক কষ্ট দিয়েছো শিমুলকে, আর কিন্তু কষ্ট দিও না, অনেক কষ্ট করে তুমি কিন্তু ওকে তোমার জীবনে আবার ফিরে পাচ্ছ। তখন পোড়াক বলে যে সুচরিতা বৌদি, আমার কি এটা করার কোনো ক্ষমতা আছে? আমি জানি ওকে অনেক কষ্ট দিয়েছি, ওই আমাকে দয়া করে বিয়ে করছে, আর আমার এরকম কিছু করার আর ইচ্ছেও নেই, আমি চাই শিমুল খুব ভালো থাকুক আর শিমুল এই চাকরিটা করুক। তখন মধুবালা দেবীও বলে যে হ্যাঁ বৌমা এই চাকরিটা করবে। তখন শিমুল বলে যে এইসব কথা পরে হবে, এখন এইসব কথা বলার কোনো দরকার নেই। সো বন্ধুরা, শিমুল কি পোড়াককে বিয়ে করার পরে এই চাকরিটা নেবে? সে কি চাকরিটা নিয়ে গোটা পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।